বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা সবজি পিঠের রেসিপি শেয়ার করছি। এই পিঠেটাকে অনেকে ঝাল পিঠেও বলে থাকো। দেখো, আমি এই পিঠেটা কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে তোমরা জানাতে পারো যে পিঠেটা তোমাদের কেমন লাগলো। আমি যেভাবে বানালাম সেটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু জানিও। এই পিঠেটা তৈরি করার জন্য দেখো, এখানে একটা ছোট্ট একটু ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা আগে করে নিচ্ছি এই তরকারিটা বানাবার জন্য। মানে পিঠেটার তরকারির যে পুরটা বানাবো তার জন্য একটু ভাজা মশলা করে নিলাম। এই ভাজা মশলাটা আমি তরকারিতে শেষের দিকে দেব, খুবই সুন্দর একটা গন্ধ আসে আর ভাজা মশলাটার জন্য। এবার দেখো, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দেবো সবজিটা ভাজার জন্য। আর তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো সোমবারে। পাঁচফোড়ন দিয়ে দিলে গন্ধটাও খুব সুন্দর আসে পাঁচফোড়নের। তোমরা সাদা জিরেও সোমবার দিতে পারো। এবার দেখো, এখানে নিয়েছি কিছুটা ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি। এখানে কিছুটা নিয়েছি ডুমো ডুমো করে আলু, বিনস, এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি ফুলকপি আর কড়াইশুঁটি। একটা আমি একদম ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। এগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজবো। ভাজা করে নেওয়ার পরে এখানে যেরকম শুকনো মশলা দেওয়া হয় এই সবজির মধ্যে, জিরে, ধনে, একটুখানি আদা, আর পরে তো একটুখানি নুন তো দেবো, নুন এখনও দেইনি, তো তার সঙ্গে একটু নুনও দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু হলুদও দিলাম। খুব ভালো করে এটা এই শুকনো অবস্থাতেই কষাতে হবে, কারণ আমি এটা তো জল দিয়ে পাতলা করব না। এই এভাবেই কমিয়ে বাড়িয়ে নেড়ে চেড়ে সবজিটাকে আমি ভাজা ভাজা মতন করে নেব। সেদ্ধটাও হয়ে যাবে। আর বন্ধুরা, এটা একটুখানি জলের পরে দিয়ে আমি একটু জলে ছিটে দিয়ে সামান্য একটু নরম করে নিয়েছিলাম। দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কুচিয়ে, আর দিলাম দেখো দুমুঠো বাদাম। এই বাদামটা মুখে পড়লে বন্ধুরা এত সুন্দর লাগে খেতে। আর তার সঙ্গে দিলাম দেখো 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে তবেই তো পিঠেটা ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে খেতে। দেখো, এবার আমি পিঠেটাকে একটু নরম করে নিয়েছি সবজিটাকে। আর এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখো, সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য। এবার এটাকে আমি সাইডে রেখে একটা বোল নিয়ে নিয়েছি। দেখো, একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বড় বাটির 1 বাটি, আর নিয়েছি ছোট্ট বাটির একটু ময়দা, আর নিলাম সামান্য নুন। শুধু চালের গুঁড়ো দিয়ে করা যায় বন্ধুরা, আমি একটু সামান্য ময়দা নিলাম যাতে পিঠেটা একদম স্মুথ হয়। এবার দেখো, আমি জল ফুটতে দিয়েছি একটা বাটিতে। খুব ভালো করে জলটা ফুটে গেলে এই জলটা দিয়ে আমি ওই চালের গুঁড়োটা মাখবো। কারণ কড়াইয়ের মধ্যেও আমি করতে পারতাম, কড়াইয়ের মধ্যে জলটা ফুটে গেলে তারপরে এটা আমি দিয়ে সেভাবেও করা যায়। আমি ভাবলাম যে একেবারে বাটির মধ্যেই আমি ফোটানো জলটাকে নিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আছো, তোমরা যদি দেখো তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করব আমি যে তোমরা আমার পাশে থাকবে, আর বেল বাটনটা ক্লিক করে অল অপশন কে টাচ করে রাখবে। তাহলে তোমরা পরের ভিডিও আমি যাই দেবো তোমরা দেখতে পাবে। যখন আমি দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার দেখো, সবজিটা কত সুন্দর তৈরি হয়েছে। থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে গুলি করে এগুলোকে আমি বলের মতন তৈরি করে নেব। এটাকে আমি দেখো একটু একটু করে ছোট ছোট করে না, লুচির থেকে একটু ছোট মতন আমি বেলে নিচ্ছি। তাহলে কি হবে, আমার হাতে বাটির মতন করে আমি শেপ দিয়ে নিতে পারতাম। তাহলে কি একটু মোটা থেকে যায় অনেক জায়গায়। এভাবে যদি বেলে নিই তাহলে দেখো, এই যে পুলির আকারে গড়ছি ঝাল পিঠেটা, একদম সব জায়গাটা সমানভাবে পিঠেটা তৈরি হয়। যার জন্য কি কোনো জায়গায় মোটা সরু এরকম ব্যাপার থাকে না। সব জায়গাটায় ভালোভাবে ভাপানো যখন হবে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখো, আর একটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করে, কত সুন্দর হয়েছে দেখতে। এবার দেখো, এরকমভাবে ভাঁজ করে নিয়ে মাথাটা আগে চেপে চেপে দেবে, চেপে চেপে মুড়ে দিয়ে তারপরে মাথাটা একটু ভাঁজ করে একটু বটে বটে দেবে ভাঁজ করে, সামান্য একটুখানি মুড়ে মুড়ে দেবে।
তৈরি হয়ে গেল কি সুন্দর পিঠাগুলো, দেখতেও এত সুন্দর লাগছে। সব কটা পিঠা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা। এরপরে আমি কি করি, এবার গ্যাসের একটা দেখো গামলাতে জল ফুটতে দিয়েছি, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফুটো করা থালার মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে দেবো। যেহেতু আমি পিঠেগুলোকে খুব পাতলা পাতলা করেই মোটামুটি বেলেছি, আর একই রকম হয়েছে। এই ভাপানোতে এত সুন্দর সেদ্ধ হয়ে যায় বন্ধুরা, তোমাদের কোনো কাঁচা ভাব কিছুই লাগবে না যখন তোমরা এটাকে খাবে। এরপরে আমি দেখো মিনিট 15 জন্য এই পিঠেটাকে ভাপিয়ে নেব। আমি কিন্তু ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। এবার দেখো এই ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখো একদম 15 মিনিট পরে ফিরে এসে একদম তৈরি হয়ে গেছে পিঠেগুলো। একটু ঠান্ডা হতে দেবো সামান্য। এবার আমার অনেকগুলো পিঠে ছিল জন্য আমি আর একটা ঝাঁঝরির থালার মধ্যেও আর কিছুটা আমি বসিয়ে দিলাম। এবার তৈরি করে নিলাম আমি এই পিঠেগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে, একদম প্রত্যেকটা সমান হয়েছে। যেহেতু আমি একরকমভাবে বলগুলো করে নিয়েছিলাম হাতের মাপে। আশা করি তোমাদের পিঠেটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে তৈরি করে খাওয়ার চেষ্টা করো। সঙ্গে থেকো বন্ধুরা।